এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ব্রিলিয়ান্ট অ্যাপে খুব সহজেই রিচার্জ করবেন। তো বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করা খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা রিচার্জ করবেন। তো ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার জন্য প্রথমে আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপে প্রবেশ করবেন। ব্রিলিয়ান্ট অ্যাপে প্রবেশ করার পরে সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর মাই ব্যালেন্স নামে একটি অপশন থাকবে, ওই অপশনে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে একটু লোডিং নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যালেন্সটি। আমার অ্যাকাউন্টে বর্তমানে 110 টাকা আছে। আপনার অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা আছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। তো এখন আমি আরও 20 টাকা রিচার্জ করব। তো রিচার্জ করার জন্য প্রথমে আপনারা অ্যাড ব্যালেন্স নামে অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে রিচার্জ অ্যামাউন্ট নামে যে বক্সটি দেখতে পাচ্ছেন ওখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনারা যত টাকা রিচার্জ করতে চাচ্ছেন তত টাকা এখানে লিখে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট মিনিমাম 20 টাকা, মানে এখানে আপনি সর্বনিম্ন 20 টাকা রিচার্জ করতে পারবেন, এর নিচে রিচার্জ করতে পারবেন না। তো আমি 20 টাকায় রিচার্জ করছি। তো আপনি চাইলে আরও বেশিও রিচার্জ করতে পারবেন। তো আমি এখন 20 টাকা রিচার্জ করতে চাচ্ছি। তো এরপরে অপশনটিতে দেখতে পাচ্ছেন প্রোমো কোড নামে একটি অপশন আছে। তো এই বক্সে আপনাদেরকে কোনো কিছু লিখতে হবে না, কারণ আমাদের কাছে কোনো প্রোমো কোড নেই। এর নিচের বক্সে দেখতে পাচ্ছেন রিসিপ্ট নামে একটি বক্স আছে। তো এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে। এখানে আপনি যদি আপনার রিচার্জের রিসিপ্ট সংগ্রহ করতে চান তাহলে এখানে আপনার ইমেল দিতে পারেন। তো এগুলো দেওয়ার দরকার নাই, আমি সরাসরি রিচার্জ অ্যামাউন্ট দিয়ে রিচার্জ বাটনে ক্লিক করছি। তো একটু ওয়েট করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্ট, নগদ, ভিসা কার্ড, রকেট ইত্যাদি আছে। তো আপনি যেহেতু বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে রিচার্জ করতে যাচ্ছেন সেহেতু আপনাকে বিকাশ সিলেক্ট করতে হবে। আপনি বিকাশ সিলেক্ট না করে বিকাশ পেমেন্ট যে অপশন আছে ওটা সিলেক্ট করবেন। ওটার মাধ্যমে আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যে রিচার্জ করতে পারবেন। আর যদি আপনি উপরেরটা বিকাশ সিলেক্ট করেন তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে, আপনাদেরকে ট্রানজ্যাকশন আইডি কপি করতে হবে, নানান কাজ করতে হবে। যাই হোক, আমরা ওটাতে ক্লিক করব না, আমরা সরাসরি বিকাশ পেমেন্ট যে অপশনে আছে ওটাতে ক্লিক করব। তো বিকাশ পেমেন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে দেখুন লেখা আছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা রিচার্জ করতে যাচ্ছেন। তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা ওঠানোর পর আপনারা এখানে কনফার্ম নামে এক বাটন দেখতে পাবেন, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করবে। এখানে বিকাশ ভেরিফিকেশন কোডটি দিতে হবে। তো দেখেন আমার নাম্বারে বিকাশ ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। আপনি যেই বিকাশ নাম্বার দিবেন ওই বিকাশ নাম্বারেই ভেরিফিকেশন কোডটি যাবে, ওটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমার কোডটি আমি দিচ্ছি 122992 122992। তো আমি কোডটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করি। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার এখানে দেখেন লেখা আছে যে ইন্টার পিন। তারপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিতে হবে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রিচার্জ হয়ে যাবে। তো কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। আপনাদের সামনে বিকাশ থেকে পেমেন্টের SMS আসবে। যেমন আমার কাছে SMS চলে আসছে এবং অটোমেটিক রিডাইরেক্ট হবে, আপনারা আর অন্য কোথাও ক্লিক করবেন না। এখানে এসে একটু ওয়েট করবেন 1-2 মিনিট। ওয়েট করার পরেই আপনার ব্যালেন্সে টাকা যুক্ত হয়ে যাবে। কারণ আমার লেখা আছে যে কারেন্ট ব্যালেন্স 130 টাকা, আগে ছিল 110 টাকা, 20 টাকা রিচার্জের পরে হয়েছে 130 টাকা। তো আমি আমার অ্যাকাউন্টের ব্যালেন্সে গিয়েও দেখাচ্ছি আপনাদেরকে। তখন এখানে আবার মেসেজ আসছে ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে যে আমার কাছে 20 টাকা রিফিল করে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে। তো আমি ব্যালেন্সটিকে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে, মাই ব্যালেন্স। দেখুন এখানে লেখা আছে যে 130 টাকা। তো এভাবে আপনারা খুব সহজেই
আপনাদের ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে বিকাশের মাধ্যমে রিচার্জ করতে পারবেন।